গুড আফটারনুন গাইস, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর ব্লগটা এখান থেকে কেন স্টার্ট করছি সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, এক্স্যাক্টলি আজকে রাজটি আর বিয়েতে যাচ্ছি। ঠিক আছে, আজকে আর কোনো ঘোরানোর ব্যাপার নেই, কোনো ঘোরানোর সিন নেই। আজকে ডিরেক্ট বললাম রাজটি আর বিয়েতে যাচ্ছি। কারণ ঘোরাবো কি আছে, আমরা তো থাম্বনেল আর টাইটেলে বলেই দিয়েছি যে আজকে রাজটি আর বিয়েতে যাচ্ছি। একদম ঠিক আছে, তো আমাদের ট্রেন হচ্ছে গিয়ে 4:52-তে, এখন অলরেডি বাজে 4:35। ঠিক আছে, জানি না পাবে নাকি, না পেলে 1 ঘন্টা পরে আবার ট্রেন। আমি বলেছি 1 ঘন্টা। হ্যাঁ, আমি তো কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তুমি তো বলছো। যাই হোক, এই হচ্ছে আজকে ওর আউটফিট। ঠিক আছে, এই শাড়িটা নতুন একদম, মানে পুজোতে তোমার পেয়েছিলে তাই তো শাড়িটা? আচ্ছা, রাস্তায় পড়েছিল, আমি পেয়েছি। যাই হোক, আমিও পাঞ্জাবি পরে নিয়েছি। ঠিক আছে, আমাকে বললো পাঞ্জাবি পরো। আমি বললাম ঠিক আছে, চলো পাঞ্জাবি পরি। তো চলো এখন যাওয়া যাক। এট লাস্ট আমরা রানাঘাট এসে পৌঁছালাম। মায়েরই বলছি গাইস, টিটির কবলে পড়েছিলাম। এক তো টিকিট কেটে উঠিনি। ঠিক আছে, এই যে টিকিট না, টিকিট টিটিও টিকিট কেটে ঘোরে। তোমরা অবশ্যই কিন্তু এটা দরকার ছিল। এবার সোজা টিয়াদের বাড়ি, আর কোনো চাপা না। এই দুটোকে ঠেলা মারতে নিয়ে যাও, ঠেলা মারতে সোজা। টিয়া চায়ের ব্যবস্থা করেনি, সেই জন্য চা খেয়ে যাবো। কি অপমান, আগে ভাগে অপমান। হ্যাঁ গাইস, এই জাস্ট পৌঁছালাম, এই যে কিন্তু গান চলছে। ব্লগ কি করে করবে? এরাও চলে এসছে। এই নিঃশ্বাস আমাকেই ধরতে হবে। মোটামুটি ভিডিওতে যা দেখেছি, বাড়িটা দেখে কনফার্ম যে আমরা ঠিকঠাক জায়গাতেই ঢুকছি। আর একজন তো ঢুকেই যাচ্ছে। দাঁড়াও কে? আমি? ও সাদা মাটাই থাকে। কেন, আমি কি ওকে বারণ করেছি বলো? বউ কোথায় লুকিয়ে আছে? ও এই যে, অ্যাজ অলওয়েজ সুন্দরই লাগছে, আর কিছু বলার নেই। এই 7টার থেকে সব শুরু হয়ে যায়, 6টার সময় চলে আসবে। হ্যাঁ, সাজো। থ্যাংক ইউ। ডেইলি বেসিস ইউজ করার জন্য আমি তো ভাই অলওয়েজ চাইতাম এমন একটা লং লাস্টিং ম্যাট লিপ কালার, যেটা আমার লিপসকে ড্রাই বা হেভি তো ফিল করাবেই না, সাথেই যেটা হোল ডে স্টে করবে উইদাউট মেকিং মি ফিল আনকমফোর্টেবল। তাই এই সমস্ত কথা মাথায় রেখে মামা আর্থ লঞ্চ করেছে তাদের নিউ সফট ম্যাট লং স্টে লিপস্টিক্স, হুইচ আর এনরিচ উইথ হোহোবা অয়েল এন্ড ভিটামিন ই, যেখানে অ্যাভেলেবল রয়েছে 9টা ডিফারেন্ট মেসমারাইজিং শেডস, যার প্রত্যেকটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের সঙ্গে একদম সুইটেবল। 9টা শেডই আমার পছন্দের, বাট তার মধ্যেও আমার সব থেকে ফেভারিট শেড হলো 07 রুবি রেড। এছাড়াও বাকি শেডস গুলো হলো মোচা ব্রাউন, মালবেরি পিঙ্ক, গ্রেপ ওয়াইন, বেরি নিউড, উডি রোজ, পেটল পিঙ্ক, রেড ডালিয়া এন্ড হানি ব্লাশ। লাইট ওয়েট হওয়ার সাথে সাথে ওয়ান স্ট্রোক অ্যাপ্লিকেশনে কিন্তু এগুলো আপ টু 12 আওয়ার্স অব্দি স্টে করে, আর লিপসকেও একেবারে ড্রাই করে না, দেয় একটা সফট এন্ড স্মুথ এফেক্ট। এর সাথেই কিন্তু মামা আর্থ ইন্ট্রোডিউস করেছে তাদের নতুন মি মিসেলার মেকআপ রিমুভার ওয়াইপস টু গেট আনরেডি বিফোর গোয়িং টু বেড অর স্লিপ, হুইচ আর এনরিচড উইথ মিসেলার ওয়াটার এন্ড অ্যালোভেরা। দিস ওয়াইপস আর ইজি টু ইউজ, ট্রাভেল ফ্রেন্ডলি এন্ড রিমুভস ওয়াটারপ্রুফ মেকআপ টু, এন্ড অলসো হাইড্রেটস এন্ড সুদেস আওয়ার স্কিন। সাথেই কিন্তু এগুলো অ্যালকোহল ফ্রি এবং 100% বায়োডিগ্রেডেবল, প্লাস একটা ওয়াইপই কিন্তু যথেষ্ট ফুল ফেসের মেকআপ রিমুভ করার জন্য। অলসো মামা আর্থের যে কোনো প্রোডাক্ট মেড সেফ সার্টিফাইড, no toxins, no harmful chemicals, তাই daily use করার জন্য totally safe. And also every time you buy something from Mama Earth website, they will link your order to a tree that they plant, কারণ Mama Earth এর এমই হলো 2025 এর মধ্যে 1 million tree plant করা, আর এই ট্রি গুলোকে তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়ে ট্র্যাকও করতে পারো। And also Mama Earth is truly an Indian brand and also plastic positive. আর Mama Earth যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কোডটা ইউজ করো bubbly 2024 to get 20% off from Mama Earth website and the app, and this app is available on Android and iOS. Plus Mama Earth যে কোনো প্রোডাক্ট ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা এবং পার্পলে অলওয়েজ अवेलेबल। শুধু কিন্তু তাই নয়, Mama Earth যে কোনো প্রোডাক্ট এখন অফলাইনে अवेलेबल, তাই তোমাদের নিয়ার বাই কোনো যদি Mama Earth স্টোর নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করে জানাতে ভুলো না। সো গাইস, গো এন্ড চেক ইট আউট। প্রোডাক্ট লিংক ইজ ইন মাই ডেসক্রিপশন। একটা দিয়েই দিই। ও এখন কি করে তোয়া আদা কি হাত লাগা অফিসার আমরা কাছে বলবো গাড়ি করে না মেট্রোতে অনেক প্রবলেম আছে, কিচ্ছু পাবো না। সাজো, আমরা বাইরে আছি। একদম এমন নাচ করবো, সব খাবার আমি একাই খাবো। আজকেই মোটা হয়ে বাড়ি ফিরবো। চলো বাইরে চলো। এই বাইরে যাবে কাকে? ও আচ্ছা, আমি আমার তোমার কথা জিজ্ঞেস করছো। গান
গান চলছে, ভিডিও করা তো মুশকিল। আর ফুচকা খাবো কি, ফুচকার কাউন্টারে তো মানে ফুচকা প্রতিযোগিতা হচ্ছে। ফার্স্ট মানে ঢুকেছি যেই ব্যাচটা দেখেছি সেই ব্যাচটাই এখনো অবধি চলছে। ওইটা ওই ফুচকা প্রতিযোগিতা আজকে শেষ হবে, বিয়ে বাড়িতে ফুচকা প্রতিযোগিতা হচ্ছে গাইস। যাই হোক, আমরা মন খারাপ করে বাইরে এসেই দাঁড়িয়ে পড়েছি। পেয়েছি ফুচকা, পেয়েছি at last। তোমার থেকে আমাকে দিও, ঠিক আছে? ফুচকার জায়গা, ঠিক আছে দাদা, আমি তোমাকে দেবো। শুকনো দেবে আমাকে? শুকনো, ঠিক আছে। এদের তো বিয়ে হচ্ছে, তোমাদেরটা কবে খাবো? আমি আর ওয়েট করতে পারছি না। আবার বলছে দাঁড়াতে, দাঁড়িয়ে আছি, আবার বলছে দাঁড়াতে। ঠান্ডা ঠান্ডা ভাই, গরম পছন্দ নয় একদম না। তাহলে রিয়ার বিয়ে অ্যানাউন্স হয়ে গেল এবছরই। আমরা কি বৌভাতে নেমন্তন্ন পাবো না? বিয়ে বিয়ে করছো? হ্যাঁ, খরচা কম, আগের থেকে, বিয়ের আগে থেকে খরচা। তাহলে সব ইউটিউবারদের মেহেন্দির খরচা ইয়ার দেবে, মেহেন্দির খরচাটা তুমিই দেবে, একদম তো? একটা বিনা নেমন্তন্ন খেয়ে মজা পেয়ে গেছে, দুটো এখন নেমন্তন্ন করলেও বলছে করো না, আমরা বিনা নেমন্তন্নের এক্সপার্ট হয়ে গেছি। কিন্তু এত জোরে গান বাজালে আমরা ভিডিও কি করে করবো? মানে একেতে এত দূরে আসলাম, তার উপর আবার বাড়িতে গিয়ে ভয়েস ওভারের খাটনি। ও লজ্জা পাচ্ছে, আমি বুঝতে পারছি বিয়ে হচ্ছে। 3-4 বার করলেও একজনের সাথেই করেছে, একজনের সাথে। তুমি এমনি চলে যাবে আমাদের বাড়ি। আমরা দুবার করে বলেছি আন্না ভাই শেষ। বলছি বরমশাই, আমরা তো একটু ছবি টবি তুলবো এখানে। এখানে এই যে এইটা ধরো, এইটা ধরো, এখানে উঠতে দেবে না। এই যে আর সবাই কোথায়? একদম ভালো আছি, অনেক দিন পর। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, খেতে ঢোকার আগে ইয়ার এখানে মেনু দেখে নিচ্ছে, ডিসাইড করে নিচ্ছে। ও পেট কি, ওই জন্য সমস্যা। ডাল আছে কিনা দেখছিলাম আমি, ডাল আছে। সব জায়গায় রান্না করবে না? চলো চলো। 9:37 আমাদের ট্রেন, এখনই বাজে হচ্ছে গিয়ে 9:07। তোমার 9:37 বললাম না, ট্রেন মনে হয় ধরতে পারবো না। আর যদি আজকে মানে লেট হয় তাহলে আমার গাড়ি গ্যারেজে পড়ে থাকবে, 11টা অবধি বসে গ্যারেজ খোলা। পুরো চাপ। এই মেয়ে দুটো রিলসে ব্যস্ত ছিল, ঠিক আছে? এই দুজনে মিলে রিলস। হ্যাঁ, এই মেয়েগুলো মেয়ে নিয়ে আসা মানে যাবে। বিয়ের আগেই কি ভালোবাসাটা আছে, বিয়ের পরেও কি থাকবে? বলছে খাবা না, দরকার হলে আমি তোমার জন্য খাবো না। এই যে এটা কি, এটা কি এগ ডেভিল? আমি বলছি ওই ব্লগে ভাই ওরা সৌরভ ভেজ হয়ে গেছে। হ্যাঁ, তুমিও কি ভেজ প্রিয় নাকি? ও মনে হচ্ছে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এই মাটনটার জন্যই কিন্তু আমি এই ফ্রাইড রাইসটা নিয়েছি, ভাতটা নিয়ে নিই। মাছ ছিল, সব ছিল, কিন্তু শুধু মাছ খেয়েছি, ভাত খাইনি, কারণ আমি বেশি এবার খেতে পাই না। মাটনের ঝোল, মাটন খাবে না? ও আচ্ছা আচ্ছা। এখন যাওয়ার পালা, বলে নিয়ে সোজা দৌড়াবো। জানি না ট্রেন পাবো কিনা। ট্রেন না করলে কি করবো? ট্রেন আছে, অনেক ট্রেন আছে। আমার মেন বাইকটা নিয়ে টেনশন। পেট ভরে গেছে, খেয়ে দিয়ে দৌড়াতে ইচ্ছে করে। এই রাজ আসছি, বেরিয়ে যাবো। হ্যাঁ, ব্যারাকপুরের ওদিকে গেলে আবার যেও কখনো। তোমাদের ট্রেন বহুত দেরি গো। না আমার কি বলতো, গাড়ি রাখা আছে গ্যারেজে, ওরা 11টার সময় গ্যারেজ বন্ধ করে দেবে। আমাদের আগের ট্রেনটা ধরার কথা ছিল। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, ভালো আছে, ঠিক আছে। ওদিকে গেলে যেও, ঠিক আছে? যাবো, অবশ্যই যাবো। টাটা। আমরা রাস্তা চিনতে পারছিলাম না বলে একজন আমাদেরকে হেল্প করে এই কোনার মানে জঙ্গল থেকে নিয়ে আসছে। এবার আমরা উল্টো পাল্টা বলছি যে এই রে বাবা ঠিকঠাক নিচ্ছে তো, কোথাও নিয়ে গিয়ে আমাদেরকে মানে বুঝতে পারছো তো। যাই হোক, আলটিমেটলি আমরা ভেতর থেকেই চলে এসেছি। উড়ে বাবা রে কোথায়, আরে দাঁড়াও, ও বাবা দেখো না, এসেছি ঠিকঠাক। ও বাবা না, এসেছি। হ্যাঁ, তোমার খালি ওরকম নেগেটিভ ভাবনা। চলো তাড়াতাড়ি পৌঁছে দিল, ধন্যবাদ অনেক।
ওই যে দাদা আমাদের পৌঁছে দিল, এই যে কোথায়, ওই যে লাল জামা পরা দাদা। হ্যাঁ, ও বাবা, এই তো স্টেশন চলে এসেছি। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, জানি না পাবো কিনা। কি বলছো, পাবো? যাই হোক, টাটা, তোমরা সাবধানে যেও। আর রিয়া আর পাচ্ছে না, যাও তুমি আর এসো না, ঠিক আছে? ওকে নিয়ে সাবধানে বাড়িতে যেও, ঠিক আছে? টাটা, চলো, টাটা টাটা, টাটা।